দুদিনের ভারত সফরে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সফর শেষে ফিরে গেলেন তিনি। পুতিনকে একগুচ্ছ উপহার দিলেন মোদি রাশিয়ায় ফেরার আগে। মোদির উপহারের তালিকায় রয়েছে বাংলার রূপোর চায়ের সেট, মুর্শিদাবাদে তৈরি রূপোর চায়ের সেট, বাংলার শিল্পকলা এবং সংস্কৃতির প্রতীক। অসমের ব্ল্যাক টি, হাতে তৈরি মহারাষ্ট্রের রূপোর ঘোড়া উপহার দিয়েছেন নরেন্দ্র মোদী। পুতিনের উপহারের তালিকায় আগ্রার মার্বেলের তৈরি দাবার সেটও রয়েছে কাশ্মীরের জাফরানও উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাভারত এবং গীতার অংশও রয়েছে মোদীর উপহারের তালিকায়। এখনো বিরোধীর জন্য প্রাপ্য টাকা মেটায়নি রাজ্য সরকার, এমনই জানাচ্ছে নির্বাচন কমিশন। সরকার টাকা না দেওয়ায় এখনো বিরোধীর প্রাপ্য টাকা দেওয়া যায়নি। বিএলও পিছু 18,000 হিসেবে বকেয়া মেটাতে প্রয়োজন হচ্ছে 90 কোটি টাকা এবং আগামী সপ্তাহের মধ্যে প্রায় 70 কোটি টাকা দিতে পারে রাজ্য, এমনই খবর কমিশন সূত্রে। আর কি জানা যাচ্ছে, রুমা পাল এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। রুমা, এই বিষয়ে আর কি জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে, আর এই নিয়ে রাজ্যই বা কি জানিয়েছে নির্বাচন কমিশনকে? দেখো, জানিয়ে রাখি যে গত সপ্তাহে কিন্তু দিল্লি নির্বাচন কমিশন থেকে প্রশ্ন তোলা হয়েছিল যে এই বর্ধিত অনারেরিয়াম যেটা বাড়ানো হয়েছে সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে সেটা কিন্তু ছাড়পত্র দেওয়া হয়নি, যাতে বিএলও এবং অন্যান্য যারা রয়েছেন তাদেরকে এই টাকা মেটানোর ক্ষেত্রে। সেক্ষেত্রে জানিয়ে রাখি যে প্রায় 90 কোটির মতো যেখানে টাকা প্রয়োজন সেখানে কিন্তু প্রায় 70 কোটির মতো সরকারের তরফ থেকে আসতে চলেছে, এমনটাই কিন্তু খবর নির্বাচন কমিশন সূত্রে। এবং যেহেতু বিএলওদের ক্ষেত্রে যদি বলি যে মোট 18,000 টাকাই তারা পাবেন, সেক্ষেত্রে বিএলওরা পাবেন এবং পরের অন্যান্যরাও পাবেন, যারা সুপারভাইজার রয়েছেন, ইআরও রয়েছেন, প্রত্যেকেই পাবেন। সেক্ষেত্রে পরের সপ্তাহ টাকা এলেই বেশিরভাগই ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে বলেই এমনটাই জানা যাচ্ছে কমিশন সূত্রে। এবং যে টাকা আসবে সেটা অবশ্যই যে জেলা নির্বাচনী আধিকারিকদের কিছু বিল রয়েছে সেখানেও দেওয়া হবে এবং যে টাকা বাকি থাকবে সেটা এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর, মানে যে প্রক্রিয়া চলছে তারপর দেওয়া হবে। কিছুটা আগেই দেওয়া হবে তারপরে, এবং তার কিছুটা বাকি থাকতে সেটা পরবর্তীতে দেওয়া হবে এবং আগামী সপ্তাহেই বিএলওদের টাকা দেওয়ার কাজ শুরু হবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর। ধন্যবাদ রুমা। ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে একের পর এক অনিয়মের অভিযোগ। আসলে তার 3 ছেলে, কিন্তু ভোটার তালিকা অনুযায়ী 5 ছেলে। এনুমারেশন ফর্ম বাড়িয়ে আসতেই জানতে পারলেন উত্তর 24 পরগনার গাইঘাটার এক বাসিন্দা। এ নিয়ে তিনি অভিযোগ জানিয়েছেন বিডিওর কাছে। গাইঘাটার ঘটনা নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির দায় ঠেলাঠেলি। 3 সন্তানের বাবা, অথচ এনুমারেশন ফর্ম হাতে পাওয়ার পর দেখতে পেলেন তিনি 5 সন্তানের বাবা। এসআইআর চলাকালীন ফের সামনে এলো এরকম আজব ঘটনা। আলিপুরদুয়ারের পর এবার উত্তর 24 পরগনা। গাইঘাটার বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস, তার 3 সন্তান। কিন্তু এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর বিএলও বাড়িতে এসে 7 জনের এনুমারেশন ফর্ম দিয়ে যান। সেই ফর্ম দেখে তিনি জানতে পারেন রাজু বিশ্বাস ও বিশু বিশ্বাস নামে 2 জন তাকে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে। কিন্তু রবীন্দ্রনাথ বিশ্বাসের দাবি এই নামের কাউকে তিনি চেনেনই না। আমার এমনি ফ্যামিলিতে 5 জন মানুষ, আমার ফর্ম পেয়েছি 7খানা। আচ্ছা, 2 ফর্ম, ওটা কোথা থেকে এসছে জানি না, যেটা আমার না, আমার ছেলে না, যে আমাকে মানে বাবা বলে ও ফর্ম 2 ওখান থেকে এসছে। আচ্ছা আচ্ছা, আমি ও 5টা রেখে ও 2 আবার বিএলের কাছে ফেরত দিয়েছি। আমার 3 ছেলে, সে 2কে চিনি না। পরে জানা যায় ওই 2 জন রবীন্দ্রনাথ বিশ্বাসকে বাবা দেখিয়ে অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করে দিয়েছে। শুনেছি যে মায়াপুর না কোথায় থাকে ওইরকম একটা ঠিকানা, ওটা বাদ যাক, ওটা আমার তো ভোটার না। রবীন্দ্রনাথ বিশ্বাস, তার 3 ছেলে, কিন্তু ভোটার লিস্টে আছে 5 ছেলে। ওরা ওই ফর্ম 2 আমাকে ব্যাক দেয়, কিন্তু আমি দেখি যে ওরা অনলাইন ফিল আপ করেছে। শুধু ভোটার তালিকায় নাম তোলাই নয়, রবীন্দ্রনাথ বিশ্বাসের নাম ব্যবহার করে আধার কার্ডও তৈরি করা হয়েছে বলে অভিযোগ। আমরা 3 ভাই, সেখানে আরো 2 জন যুক্ত হচ্ছে, সেই জিনিসটা যাতে কেটে দেওয়া হয়। এটা জানতে পেরেছি মেন আমরা, আমাদের এই ঠিকানায় ওদের আধার কার্ড এসেছিল। এখন সেখান থেকে জিনিসটা আমরা মানে আমাদের এতে আসে। এ নিয়ে বিডিওর কাছে অভিযোগ জানানো হয়েছে। যদি অভিযোগ এরকম পড়ে থাকে সেই অভিযোগটি এনকোয়ারি করে দেখা হবে। আর ডেটা এন্ট্রি মানে আমাদের ডিজিটাইজেশনের কাজ চলছে, সেখানেও দেখতে হবে কারা কি এন্ট্রি করেছে, যে তথ্য দিয়েছে সে তথ্য যদি ভুল দিয়ে থাকে সেটা বাদ দিয়ে আবার নতুন করে দেখে নেওয়া হবে। এদিকে গাইঘাটার এই আজব কাণ্ড ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপির দায় ঠেলাঠেলি। যে আমরা এসআইআর এর বিরোধিতা করছি না, কিন্তু এসআইআর এর যে প্রক্রিয়া, সময়কাল, এটার আমরা বিরোধিতা করছি। আর এটা কিভাবে করছে, কিভাবে হয়েছে, এটা নির্বাচন কমিশন বলতে পারবে। আর তাছাড়া যেখানে ঘটনাটা ঘটেছে এখানকার এমএলএ বিজেপির, এবং যেখানকার আপনি গ্রামের কথা বললেন, আমি খবর নিয়ে দেখলাম সেখানে গ্রামের মেম্বারও বিজেপির, এরা ভালো করে বলতে পারবে।
যে কী কারণে হলো। তৃণমূল কংগ্রেসের সব দালালগুলো ফোড়েগুলো যারা এই ভিডিওতে পঞ্চায়েতে বসে থাকে তারা বিভিন্ন সময়ে ডুপ্লিকেট মা বাবা সাজিয়ে এই ভোটগুলো করেছিল মানুষের অজান্তে। এবার এসআইআরে সেগুলো ধরা পড়ছে এবং দোষ অন্যর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। 2 সন্তানের বাবা ভোটার তালিকায় দেখেন তিনি 6 সন্তানের বাবা। এসআইআর আবহে সম্প্রতি এমনই মারাত্মক অভিযোগ উঠেছে আলিপুরদুয়ারে। এবার একই ধরনের অভিযোগ উঠল উত্তর 24 পরগনার গাইঘাটায়। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।